আসসালামু আলাইকুম। আপনারা ফেসবুক আইডি ক্রিয়েট করে কিভাবে টাকা ইনকাম করবেন সেগুলো সম্পূর্ণ প্রসেস ভিডিওতে দেখানো হবে। আপনারা কোনো জায়গায় স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে কোথাও কোনো প্রবলেম হবে না। আপনারা কি করবেন, সর্বপ্রথম প্লে স্টোরে চলে আসবেন, কারণ যেই ধরনের অ্যাপসগুলো লাগবে সেগুলো আমি দেখাচ্ছি। কি কি অ্যাপস লাগবে আমার অলরেডি ডাউনলোড করা আছে, তো আপনারা আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি। দেখেন, এই যে সুপার ভিপিএন ফার্স্টে লাগবে। এখন সুপার ভিপিএন অনেকের কাজ নাও করতে পারে। আপনারা কি করবেন, সুপার ভিপিএন যদি আপনাদের ফোনে কাজ না করে তাহলে আপনারা কি করবেন, 1.1 ভিপিএন, এই ভিপিএনের সাথে আপনারা সবাই পরিচিত। এই 1.1 ভিপিএন আপনারা, এই যে এইটা এটা আপনারা ইনস্টল করবেন, ইনস্টল করে কাজ করবেন। এখন যাদের সুপার ভিপিএন দিয়ে কাজ হবে তারা অবশ্যই সুপার ভিপিএন দিয়ে কাজ করবেন। পরে আপনাদের ফেসবুক লাগবে, ফেসবুক অ্যাপস, মেইন অ্যাপস, অফিসিয়াল, ঠিক আছে। এই যে আপডেট আসছে অবশ্যই আপডেট করে নেবেন, আপডেট করে পরে কাজ করবেন। সেকেন্ডলি পরে আপনারা ট্রাই করবেন লাইট, ঠিক আছে। এইগুলা আপনারা প্রত্যেক দিন যেহেতু কাজ করবেন, প্রত্যেক দিন আপনাদের কাজ এইগুলা চেক দেওয়া যে আপনার এগুলো আপডেট আসছে কিনা। যদি আপডেট আসে অবশ্যই আপডেট করে পরে কাজ করবেন। তারপরে আপনাদের লাগবে শিট, শিট, ঠিক আছে, গুগল শিট। এই যে এটা আপনারা ইনস্টল করবেন। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ফেসবুক আইডি করবেন। আচ্ছা, মূলত একটা বিষয় বলে রাখি, এই আইডিগুলো ব্যবহার ভিয়েতনাম কান্ট্রিতে, ঠিক আছে, ভিয়েতনাম কান্ট্রিতে ব্যবহার এগুলো মার্কেটিং কাজের জন্য অ্যাপ্লাই হবে। তো এইগুলো 18 বছর বয়সের মেয়েদের আইডি দিয়ে খুলতে হবে। এখন কিভাবে কি করবেন সম্পূর্ণ প্রসেস দেখাচ্ছি। আপনার কোনো পার্সোনাল ইনফরমেশন এই জায়গায় কোনো কিছু দেওয়া লাগবে না। আপনারা কি করবেন, সুপার ভিপিএন ফার্স্টে কানেক্ট করবেন। আমি সুপার ভিপিএনটা কানেক্ট করে, এই যে সুপার ভিপিএন। একটা আইডি খুলতে সর্বোচ্চ গেলে আপনার 3 মিনিট সময় লাগবে, বাট আমি ভিডিওতে অনেক কথা বলতেছি, ডিটেলসে বোঝাইতে চেষ্টা করতেছি, যার কারণে আপনাদের দেখাইতে যে একটু সময় লাগতে পারে। বাট যদি আপনার হাতের স্পিড, নেটের স্পিড যদি ফাস্ট হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনার সর্বোচ্চ গেলে 3 মিনিটের সময় লাগবে, 3 মিনিটের বেশি সময় লাগবে না। সুপার ভিপিএনে এই যে অটো সিলেক্ট করা আছে, আপনি কি করবেন, কানেক্ট করবেন। কানেক্ট করে কানেক্টিং কানেক্টেড লেখা আসলে তখন আপনি কাজ করতে পারবেন। দেখেন কানেক্টেড লেখা আছে। এখন আপনার সর্বপ্রথম কাজ আপনি একটা ব্রাউজার ডাউনলোড করবেন, যেমন অপেরা ব্রাউজার, ঠিক আছে। কেন এটার করবেন সেটাও আমি বলতেছি। এখানে এসে আপনারা ফেক নেম জেনারেটর, আপনি গুগল ইউজ করতে পারেন, ক্রোম ইউজ করতে পারেন, আমার সবগুলো লাগবে, ঠিক আছে। যার কারণে আমি এটাই দেখাচ্ছি। আপনারা কি করবেন, এই যে জেন্ডার র্যান্ডম লেখা আছে, এখান থেকে ফিমেল সিলেক্ট করবেন। ফিমেল সিলেক্ট করে এখানে জেনারেট ক্লিক করবেন। জেনারেট ক্লিক করার পর দেখেন অলরেডি এই যে নাম আসতেছে, ওই যে চলে আসছে নাম। এই নামটা আপনি কপি করবেন। কপি করার পর ফেসবুক অফিসিয়ালে চলে আসবেন। ফেসবুক অফিসিয়ালে চলে যাই। এইখান থেকে আপনি কি করবেন, এই যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পর একটু ওয়েট করবেন, কারণ একটু আগে আপডেট নিচ্ছে, তো যার কারণে এরকম একটু লোডিং নিতে টাইম করছে। গেট স্টার্টেড। এখন আপনি এখানে কি করবেন, ফার্স্ট নেম এইটা দিবেন, মানে যেটা কপি করছেন সম্পূর্ণ। দেওয়ার পরে এইখানেও সেম নেমটাই আবার পেস্ট করবেন, ঠিক আছে। আর মাঝখানে যে বি ডট ডাব্লিউ ডট, মানে মিডল যে নেমটা থাকবে ডট নামে, সেই অক্ষর আর ডটটা আপনি কেটে দেবেন, কেটে দিয়ে নেক্সটে ক্লিক করবেন। আপনি বাংলাদেশি নাম দিয়েও ইউজ করতে পারেন, বাট বাংলাদেশি নাম এখন ইউজ হচ্ছে না। যখন ইউজ হবে তখন আপনাদেরকে গ্রুপে আপডেট জানানো হবে। এখন আমেরিকান নাম দিয়ে খোলা লাগবে। পরে 18 বছর, দেখেন 27 বছর বয়স হয়ে গেছে। আমি মানে মিনিমাম 18 বছর হইতে হবে। এই যে ফিমেল, ফিমেল সিলেক্ট করতে হবে, নেক্সট। এখন এখানে মোবাইল নাম্বার দেবেন 4921, এভাবে আন্তাজি, পরে 4921 দিয়ে আন্তাজি আপনি যেই কটা মন চাই সেই কটা নাম্বার দিলেন, দিয়ে নেক্সটে ক্লিক করলেন। ক্লিক করার পর অবশ্যই পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড কী দিবেন, পাসওয়ার্ড দেবেন আপনার নিজস্ব নেম প্লাস আজকের ডেট। আজকের ডেট 24 তারিখ। আমি আমার নাম দিলাম সাকিব, আর লাস্টে ডেট। নেক্সট।
নেক্সটে ক্লিক করার পর আমি সেভও দিতে পারি, নট নাও তো দিতে পারি। আই এগ্রিতে ক্লিক করব, ঠিক আছে। এখানে একটু সময় লাগবে, আর কোনো কোথাও সময় লাগবে না। এখানে আসার পরে আপনি কি করবেন, কনফার্ম কিংবা হচ্ছে কন্টিনিউতে ক্লিক করবেন, ঠিক আছে। কন্টিনিউতে অথবা হচ্ছে আপনার ওরকম অপশন আসতে পারে যে এসএমএস, ঠিক আছে, এসএমএস এ ক্লিক করবেন। আসার পর পরে হচ্ছে এখানে কি করবেন, আই ডিড নট রিসিভ দ্য কোড, এইখানে ক্লিক করে কনফার্ম বাই ইমেল এটা ক্লিক করবেন। পরে হচ্ছে আপনি এই ইমেলটা কোথা থেকে নেবেন, এই ইমেলটা অবশ্যই হচ্ছে নেবেন হচ্ছে গুগল থেকে। গুগলে আসবেন, গুগলে এসে mail.td অবশ্যই হচ্ছে একটু দেখে নেবেন, mail.td। এখন হচ্ছে এটা দিয়ে হচ্ছে করবেন। এখানে আসার পরে যে র্যান্ডম ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখেন অটোমেটিক চেঞ্জ হচ্ছে, আপনি আবার র্যান্ডমে ক্লিক করবেন, আবার অটোমেটিক চেঞ্জ হচ্ছে, মানে র্যান্ডমে ক্লিক করলে অটোমেটিক হচ্ছে চেঞ্জ হবে। পরে যে ইনবক্সের উপরে যে কপি নামের অপশানে যে কপি করলাম, কপিতে যে ক্লিক করলাম, কপি হয়ে গেছে। কপি হয়ে যাওয়ার পরে আপনি কি করবেন, এখানে আসবেন, আইসা এখানে হচ্ছে পেস্ট করে দিবেন। নেক্সট। এখন একটা কনফার্মেশন কোড গেছে এখানে, এই যে 42036, 42036। নেক্সট। এখন অ্যাড পিকচারে ক্লিক না করে আপনি স্কিপ করবেন, ঠিক আছে, স্কিপ করবেন, পরবর্তীতে আপনি অ্যাড পিকচারে ক্লিক করবেন লাস্টে। কারণ হচ্ছে আপনি যদি আগে যদি অ্যাড পিকচারে ক্লিক করেন তখন হচ্ছে আপনার সাসপেন্ড খেয়ে যেতে পারে, মানে আইডি ডিজেবল করে দিতে পারে। নেক্সটে ক্লিক করবেন, স্কিপ। থ্রি ডটে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করার পর এখানে এসে এই যে সেটিং অ্যান্ড প্রাইভেসি সেটিং, আপনার 2 ফ্যাক্টর অন করা লাগবে। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর নেক্সটে ক্লিক করব। এই যে কপি কি নামে একটা অপশন আছে, কপি কিতে কপি করবেন। কপি কি করার পর এখন কি করবেন, এখন চলে আসবেন ক্রোমে, ঠিক আছে। ক্রোমে চলে আসে এই যে দেখেন layy2fa.com, এইখানে আসবেন, এসে এই যে রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দেওয়ার পর এখানে হচ্ছে আপনি পেস্ট করবেন। পেস্ট করার পরে এই যে দেখেন নিচে কোড চলে আসছে, এটা কপি করবেন। কপি করে আপনি এখানে আসবেন, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এইখানে পেস্ট করে দেবেন। নেক্সট। পরে হচ্ছে ডান, ডানে ক্লিক করার পর পরে হচ্ছে আপনি কি করবেন, আপনার প্রোফাইল পিকচার অ্যাড করবেন। ব্যাকে আসলাম, এই যে এখানে, এইখান থেকে হচ্ছে আমি চুজ এ প্রোফাইল পিকচার। আপনি যে কোনো হচ্ছে ছবি দিতে পারেন, মেয়েদের ছবি দিতে পারেন, অথবা হচ্ছে আপনি কার্টুন গার্লসের ছবি দিতে পারেন, ঠিক আছে। সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত বিষয়, বাট হচ্ছে যেন দেখা যেন মনে হয় যে এটা একটা মেয়েদের ছবি, ঠিক আছে। পরে এই যে কপি লিঙ্ক এটা কপি করলাম। কপি করার পরে আপনার কাজ হচ্ছে আপনি এইখান থেকে এই যে পিকচার অ্যাড হয়েছে, এখন হচ্ছে কাজ হচ্ছে আপনি এখান থেকে লগ আউট করে দেবেন, এখান থেকে লগ আউট করে দেবেন, নট নাও, লগ আউট, ঠিক আছে। আপনার কাজ শেষ। এখন আমি যেগুলো হচ্ছে শিট, এগুলো ডকুমেন্ট কিভাবে জমা দিবেন, সেটার জন্য তো শিট লাগবে, যে শিট আসবেন। আমার কিন্তু এগুলো অলরেডি কপি করা আছে, আপনি চাইলে, আপনি যদি চান তাহলে হচ্ছে আপনি একটা একটা করে হচ্ছে কপি করবেন, একটা একটা করে শিটে বসাবেন। আমি একবারে হচ্ছে শিটে বসাই, তাহলে হচ্ছে কাজ আরও দ্রুত হয়। এখন দেখেন কি করব, এখানে হচ্ছে আপনার ফার্স্ট গড়ে আমি একটু লেখা দেখাই, আপনাদের লেখার কোনো প্রয়োজন নাই, আপনারা সরাসরি হচ্ছে বসাই দিবেন। বাট হচ্ছে আমি আপনাদের বোঝানোর জন্য হচ্ছে এখানে লিখতেছি। এখানে হচ্ছে আপনার ইউজার আইডি, এইখানে হচ্ছে আপনার ইমেল, এইখানে হচ্ছে আপনার পাসওয়ার্ড, আর এইখানে হচ্ছে আপনার 2FA যেটা হচ্ছে কোড কপি করছে, ঠিক আছে। এখন আমি 2 নাম্বার থেকে বসাচ্ছি, এটা জাস্ট হচ্ছে আপনাদের বোঝানোর জন্য আমি ইউজার আইডি, ইমেল, পাসওয়ার্ড, 2FA এটা লিখছি। আপনাদের এটা লেখার কোনো দরকার নেই, আপনার ডিরেক্ট হচ্ছে বসাই দিবেন। কি বসাবেন, ইউজার আইডি কোনটা, ইউজার আইডি হচ্ছে এই যে এইটা যেটা কপি করলাম। ইমেলে এসে হচ্ছে আমি কি বসাবো, এই যে ইমেল কোনটা নিচ্ছি, এই যে এটা,
ঠিক আছে। পাসওয়ার্ড কি নিছি, পাসওয়ার্ড হচ্ছে আমি দিছি সাকিব 24, ওকে। আর 2FA কোনটা, এই যে 2FA, ঠিক আছে। এখন আপনি চাইলে আপনি একটা একটা করে কপি করেও বসাইতে পারেন, আবার হচ্ছে একবারও বসাইতে পারেন, ঠিক আছে। আমি তাহলে আরেকটা অ্যাকাউন্ট খুলে দেখাচ্ছি একটা একটা করে, ঠিক আছে। এটাও একটু দেখেন। শীটটা কেটে দিলাম, এখানে গেলাম ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, ঠিক আছে। বাট হচ্ছে আগে হচ্ছে আমি এই যে এখানে যাব, এই যে নতুন করে জেনারেট করব। এই যে এখান থেকে নতুন করে জেনারেট করব, এই যে নাম আসছে, নামটা এখান থেকে এই যে কপি করব। কপি করার পরে চলে আসবো ফেসবুকে, গেট স্টার্টেড, ফার্স্ট নেমে হচ্ছে এটা দিব, এই যে দেখেন G. এগুলো হচ্ছে কেটে দিব মাঝখানে, জাস্ট হচ্ছে ফার্স্ট নেম আর লাস্ট নেম রাখবো, বাট হচ্ছে ডাবল ডাবল। নেক্সট, নেক্সট। 18 বছর বয়স হতে হবে, মেয়েদের আইডি ফিমেল, অবশ্যই ফিমেল সিলেক্ট করবেন। মোবাইল নাম্বার 4921, পরে হচ্ছে আন্তাজি যেই কটা মন চাই দিলেন, নেক্সটে ক্লিক করলেন। পাসওয়ার্ড নিজের নাম, লাস্টে হচ্ছে তারিখ, অবশ্যই তারিখ দিতে হবে, যেই দিন জমা দিবেন সেই দিনের তারিখই দিতে হবে। নট নাও, আই এগ্রি। আরেকটা কথা বলি, আপনার পাসওয়ার্ডে যদি আজকে 24 তারিখ, আপনি 23 তারিখ দেন কিংবা যদি 25 তারিখ দেন, এগুলো সব রিজেক্ট আসবে, ঠিক আছে। বায়ার অ্যাকসেপ্ট করবে না। যেই দিনই জমা দিবেন সেই দিনই। আর হচ্ছে যেমন হচ্ছে আজকে কাজ করছেন, আজকে জমা দেওয়ার ট্রাই করবেন। এই যে দেখেন সেন্ড কোড ভিয়া SMS, এই SMS এ ক্লিক করবেন। দেন হচ্ছে আমাদের কাছে তো এই নাম্বার নাই, তো নাম্বারটা কীভাবে পাবো, এই যে আই ডিড নট রিসিভ দ্য কোড, কনফার্ম ভিয়া ইমেল, এই ইমেলে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে আমি চলে আসবো কোথায়, এই যে mail.td, এখানে আসবো। এখানে আসার পর এই যে র্যান্ডমে ক্লিক করবো, র্যান্ডমে ক্লিক করলে অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। এই যে কপিতে ক্লিক করলাম, কপিতে ক্লিক করার পর এখানে এসে এই যে পেস্ট করে দিব, পেস্ট। নেক্সট, কনফার্মেশন কোড, এই যে এখানে আসবো 185 0 6, 185 0 6, নেক্সট। অনেক সময় এই যে অ্যাপ থেকে বের করে দেয়, মানে আইডি হলে অ্যাপ থেকে বের করে দেয়। পরে কি করবেন, ভিতরে ঢুকবেন, ঢুকার পরে এই যে থ্রি ডটে ক্লিক করলাম, থ্রি ডটে ক্লিক করার পর সেটিং, সেটিং থেকে হচ্ছে আপনি এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এখানে আসবো, ঠিক আছে। এখানে আসবো, আসার পরে একটু ওয়েট করবো, এটা লোডিং নিতে থাক। আমার যেহেতু ইমেলটা কপি করা আছে, আমি শিটে বসাই দিই, যেহেতু হচ্ছে আমি বলছি যে একটা একটা করে করবো, একটা একটা করে ইমেলটা বসাবো, এই যে পেস্ট, ঠিক আছে, ইমেলটা বসাইলাম। এখন কি করব, এই যে 2 ফ্যাক্টরের এই কোডটা কপি করব, নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর কপি কিতে কপি করব, পরে হচ্ছে সরি আমি শিটটাই কেটে দিছি। এই যে কপি কি করলাম, কপি কি করে এই যে এখানে পেস্ট করব, ঠিক আছে। 2 ফ্যাক্টরের কোডটা পেস্ট করার পরে আমি এই যে যেখান থেকে বের করব, কোডটা বের করব, এই যে এখানে চলে আসলাম LAY2FA, এখানে এসে রিফ্রেশ দিব, রিফ্রেশ দেওয়ার পরে হচ্ছে এখানে পেস্ট করব, ঠিক আছে। এই যে কপি করলাম, কপি করার পরে আমি হচ্ছে ফেসবুকে চলে যাব। নেক্সট, এখানে হচ্ছে পেস্ট করব। আমি আবারও বলতেছি, আমি হচ্ছে আপনাদের বোঝানোর উদ্দেশ্যে দেখাচ্ছি, যার কারণে হচ্ছে আমার সময় বেশি লাগতেছে। বাট হচ্ছে একটা আইডি করতে সর্বোচ্চ গেলে আপনার 3 মিনিটের বেশি সময় লাগবে না। পরে আপনি প্রোফাইল পিকচারটা দিবেন। এই যে এখান থেকে হচ্ছে আমি একটা কার্টুনের ছবি দিয়ে দিই। পরে এই যে এখান থেকে কপি লিঙ্কটা কপি করবেন, কপি লিঙ্কটা কপি করে আপনি চলে আসবেন এই যে এখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে। পেস্ট করে দেওয়ার পরে এই যে আপনার যে পাসওয়ার্ড সেটাও আপনি এই যে কপি করে আপনি চাইলে এখানে এই যে এখানে ধরে এই যে
টান দিয়ে ধরে আপনি পুরোটাই হচ্ছে পেস্ট করতে, তাহলে হচ্ছে বারবার বসানোর দরকার নেই, আপনি একবারে বসাই দিলেন। ঠিক আছে, এইভাবে করে কাজ করবেন। দেন কি করবেন, যখন হচ্ছে শিট জমা দিবেন, শিট জমা দেওয়ার সময় হচ্ছে আপনি কি করবেন, থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে আপনাদেরকেই বলি, এই যে এখানে কিন্তু কোড, এইখানে হচ্ছে আমাদের কোড বসানো লাগবে। ঠিক আছে, এইখানে হচ্ছে আমাদের লিঙ্ক, আপাতত লিঙ্ক আছে। এখন এই লিঙ্কটা কিভাবে কি করবেন, ভিডিওটা অলরেডি বড় হয়ে গেছে, সেটা আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো, আরেকটা ভিডিও দিয়ে দিব। ঠিক আছে, প্লাস হচ্ছে আপনারা কিভাবে দেখবেন যে আপনার আইডি কয়টা লাইভ আছে। আমরা কিন্তু লাইভ আইডি ছাড়া নেই না। ঠিক আছে, লাইভ আইডি দেখবেন, সেই লাইভ আইডির উপরে হচ্ছে আপনার 80 থেকে 90% রিপোর্ট আসে। ধরেন আপনি 100টা লাইভ আইডি দিচ্ছেন, 100টার ভিতর হচ্ছে বাইরের টুলসে যে কটা লগ ইন দিবে সেই কটারই আপনি পেমেন্ট পাবেন। ঠিক আছে, এখন এটা ডিভাইসের উপর ডিপেন্ড করে, আপনার ডিভাইস যত ভালো হবে আপনার আইডি তত বেশি লাইভ থাকবে, তত রিপোর্ট ভালো আসবে, মানে 90% প্লাস আসবে। ঠিক আছে, আর যদি ডিভাইসটা একটু ওল্ড হয় তাহলে হচ্ছে রিপোর্টটা একটু খারাপ হওয়ার চান্স থাকে, মানে 80%-এর মতো থাকে, যে আপনি 100টা আইডি করলেন 80%-এর, সে সমস্যা নাই, সেগুলো হচ্ছে আপনি দেখতে পারবেন। আপনাদের হচ্ছে শিট দেওয়া হবে কিভাবে কি আইডি লাইভ থাকবে, কি রিপোর্ট কীভাবে কি দিছে বায়ার, সম্পূর্ণ হচ্ছে শিট আপনার A to Z আপনি সম্পূর্ণ কিছু দেখতে পারবেন নিজে। তো যাই হোক, আপনি কি করবেন, শিটটা জমা দেওয়ার আগে এখানে থ্রি ডটে ক্লিক করবেন। এখানে হচ্ছে যেহেতু আমার নাম হচ্ছে সাকিব, আপনি অবশ্যই এইভাবে নাম লিখবেন সাকিব, পরে হচ্ছে আজকে তারিখ হচ্ছে 24। ঠিক আছে, আপনি আপনার নাম দিবেন, আপনার নাম দিয়ে এই যে 24/1/2025। ঠিক আছে, 2025 আপনি ওইভাবে লিখলেও পারেন, কিংবা হচ্ছে এইভাবে লিখলেও পারেন। ঠিক আছে, আমি এইভাবেই লিখলাম, দেখেন এই যে সাকিব 1/2025। আর আরেকটা বিষয় যেটা বললাম, এই যে এইটা কিন্তু এইভাবে থাকবে না, এটা কিভাবে থাকবে আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে ফেসবুকে এই যে দেখেন নিচে একটা কোড 6on57on974on, মানে এই কোডটাই হচ্ছে শুধুমাত্র এইখানে রাখতে হবে, এখানে রাখতে হবে, তা না হলে মনে করেন যে আপনি দেখতে পারবেন না, আর বায়ারও এগুলো অ্যাকসেপ্ট করবে না। ঠিক আছে, তো এটা কিভাবে কি কোডটা বসাবেন, যেহেতু হচ্ছে এখন ফেসবুক আপডেট আসছে, ওইটার জন্য আমি আর একটা ভিডিও হচ্ছে বানাচ্ছি, মানে ওইটা আমি দিয়ে দিব না, তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে কি করতে হবে। তো যাই হোক, এখন হচ্ছে এই শিটটা আপনি আমাকে দিবেন কিভাবে, এই যে থ্রি ডটে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করার পর শেয়ার অ্যান্ড এক্সপোর্ট, এখানে ক্লিক করার পর সেন্ড এ কপি, সেন্ড এ কপিতে ক্লিক করার পর যেটা আছে সেটা, মানে এক্সেল উপরেরটা এক্সেল। ঠিক আছে, ওকে ক্লিক করার পরে, ওকে ক্লিক করার পরে আপনি এই যে টেলিগ্রাম, টেলিগ্রামে দিবেন আমাকে, আমি হচ্ছে আপনাদেরকে আইডি লিঙ্ক দিয়ে দিব, আপনি টেলিগ্রামে ক্লিক করে আমার টেলিগ্রামে হচ্ছে আপনি শিটটা জমা দিবেন, ব্যাস আপনার কাজ শেষ। ঠিক আছে, আর কিভাবে কি হচ্ছে আইডি লাইভ দেখবেন সেটার একটা ভিডিও, প্লাস হচ্ছে কিভাবে হচ্ছে আপনি এই যে এইখান থেকে কোড বার করবেন সেটারও আর একটা ভিডিও আমি আপনাদেরকে বানিয়ে দিচ্ছি একটু পরে। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।